বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভাইরে ভাই, বাইরে যে গরম পড়ছে, মানে কি বলবো, কিছুই খেতেও ভালো লাগে না, কিছু করতেও ভালো লাগে না। সারাদিন মনে হচ্ছে ফ্যানের নিচে বসে থেকে, অবশ্য ফ্যানের বাতাসও অনেক গরম। কার কার এলাকায় বেশি গরম আমাকে একটু কমেন্টসে জানাবেন। তো যাই হোক, এই যে ঢেঁকি শাক দেখতেছেন, এটা আমার জামাইকে গিফট করা হয়েছে। আমি জীবনে খাইও নাই, দেখিও নাই, আমার জামাইও জীবনে খাই নাই, দেখে নাই। তো যেহেতু গিফট করছে, চিন্তা করতেছি কি করব, ফেলে দিব। মানে এটা নিয়ে সারা রাত গবেষণা করলাম। গবেষণা করার পর্যায়ে ইউটিউবে সার্চ দিলাম কিভাবে রান্না করতে হয়, তারপর এটাকে খেলে কি কোনো বেনিফিট আছে কিনা। পরে দেখলাম যে না, ঢেঁকি শাকে অনেক বেনিফিট, কিন্তু এটার মাথাটা দেখে কিছুটা পোকা টাইপের। যদিও আমার মাথাটা দেখে অনেক ভয় লাগছে, মনে হচ্ছে যে মনে হয় অনেকগুলো পোকা বসে আছে মাথায়। দেখছেন, মাথাটা ফুললি পোকার মতো। তো যাই হোক, শেষমেশ ডিসিশন নিলাম যে রান্নাই করব। ডিসিশন থেকে কুটা কাটা করা শুরু করে দিলাম। তো যাই হোক, আসছি গরমের কথায়। তো যে অবস্থা গরমের, তো চিন্তা করতেছি কি করব। কে কয়বার গোসল করেন? 3-4 বার তো গোসল না করলেই হয় না। তারপরে মনে হয় অনেক গরম। এখান দিয়ে সবাই বলতেছে ঠান্ডা পানি খাওয়া যাবে না, পানি তো মানে গরমই। আমরা মনে হচ্ছে যে গরম পানি খাচ্ছি। সব ফ্যানের বাতাসও গরম, যেদিকে যাই সেদিকে শুধু গরম গরম। উফ, কি যে গরম, গরমে ভাই অতিষ্ঠ হয়ে গেছি। তার মধ্যে যদি একটু শাক খেলে ভালো লাগে। যাই হোক, আসি আবার ঢেঁকি শাকের কথায়। ঢেঁকি শাক কেউ কি জীবনে কখনো খাইছেন বা দেখছেন? এটাকে আসলে চাষ করে না হয়, সেটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করতেছি। কিন্তু যখন ওটার পরে ধুইতেছিলাম, মানে এটার রংটা এত সবুজ, মানে অনেক ভালো লাগছে। দেখে মনে হচ্ছে যে না, রান্না করেই ফেলি। খাইতে না পারি, বাট আমি রান্না করবো। কালারটা আসলে এত সুন্দর আসছে, মানে কি যে বলবো, বলার বাহিরে। তো দেখেন অনেক সবুজ, মানে যখন মানে ন্যাচারাল কিছু দেখা হয়, তখন কিন্তু অনেক ভালো লাগে। আমার এমনি শাক খেতে ভালো লাগে না, কিন্তু শাক কুটতে রান্না করতে সবসময় ভালো লাগে। তো ইউটিউব থেকে দেখছি যে চিংড়ি শুটকি বা চিংড়ি মাছ ডাল দিয়ে রান্না করে। তো আমিও চিংড়ি শুটকি নিয়ে আসলাম। চিংড়ি শুটকি দিয়ে, তারপর ডাল দিয়ে, মসুরের ডাল দিয়ে রান্না করছি। আমার বাসায় আর কোনো ডাল ছিল না। তো আমার আম্মাকে ফোন দিলাম, আম্মা বললো যে কাঁঠালের বিচি দিলে আরো নাকি মজা হয়, কিন্তু কাঁঠাল তো এখনো পাকে নাই। তো শেষমেশ একটু টেস্ট করেই দেখলাম, যে দেখি কেমন হয়। না, আসলে অনেক মজা হয়েছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। চিংড়ি শুটকি দিয়ে, মসুরের ডাল দিয়ে। তো সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।